জয় হিন্দ বন্ধুরা, আমি মাসুম তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল এসএসসি ক্লাসেসে। আজকের ক্লাসে আমি তোমাদের করাতে চলেছি এসএসসি জিডি 28 ফেব্রুয়ারি 2024 হওয়া এক্সামের ফোর্থ শিফটের ম্যাথস পেপার। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হচ্ছে 1615 ভাগ 17 প্লাস 22 গুণ 18 ভাগ 9 এর মান নির্ণয় করো। তোমরা জানো যে সরলীকরণ অঙ্কে সর্বপ্রথম কার কাজ হয়? ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেটের পর কার কাজ? অফ, এবং তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে মাইনাস, ভাগ। তাহলে দেখো এখানে ব্র্যাকেট এবং অফ নেই, সেই জন্য আগে কার কাজ হবে? ভাগের কাজ। তাহলে ভাগ কত আছে? এখানে এবং এখানে। তাহলে দেখো 1615 ভাগ কত আছে? 17 প্লাস 22 গুণ 18 ভাগ কত? 9। তাহলে ভাগের কাজটাকে সেরে নেবো। তাহলে 9 দিয়ে কাটছে, কতবার যাচ্ছে? 2 বার। 1615কে 17 দিয়ে কাটলে কত হচ্ছে? দেখো 17 দিয়ে কতবার যাচ্ছে? প্রথমে যাচ্ছে 9 বার। 9 17 কত? 153। থাকছে কত? 8। 5 17 85। তাহলে বাকি থাকছে কি? 95 প্লাস 22 দোকানে কত? 44। তাহলে 95 প্লাস 44 কত হবে? 4 আর 5 9, এবং 9 আর 4 কত? 13। 139। অপশন নাম্বার 3 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে মধুর দাম 15% বৃদ্ধি পেলে একটি পরিবারকে মধুর ব্যবহার কত শতাংশ কমাতে হবে যাতে খরচ না বাড়ে? এখানে কি বলা আছে যে মধুর দাম 15% বৃদ্ধি পাবে। তাহলে প্রথমে কত ছিল? প্রথমে ছিল 100, পরে কত হবে? পরে হবে 115। তাহলে 115 থেকে 100 আনতে গেলে কত কমাতে হবে? কমাতে হবে 15। কার কাছ থেকে কমাতে হবে? 115 কাছ থেকে। তাহলে বাই কত? 115। পার্সেন্ট বসানোর জন্য গুণ কত? 100। 5 দিয়ে কাটছি, 3 5 15, 5 দোকানে 10, 3 5 15। তাহলে উপরে থাকছে কত? 3 ইন্টু 100 কত? 300। 300 বাই কত? 23। তাহলে 300কে 23 দিয়ে ভাঙলে কতবার যাচ্ছে? দেখো 300 ভাগ 23। তাহলে প্রথমে কতবার যাচ্ছে? 1। 23 কে কত? 23। থাকছে কত? থাকছে হচ্ছে 7। 7 একটা শূন্য বসে যাবে। 3 23 কত? 69। 3 23 69। তাহলে কতবার যাচ্ছে? 13 বার। 13 কোন অপশন আছে? অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। অবশ্যই পুরোপুরি ভাগ যাচ্ছে না, কিন্তু অপশন যেহেতু প্লেন ফিগার আছে সেই জন্য সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার 4। বোঝা গেল? পরের কোশ্চেনটি হচ্ছে এক্স ওয়াই এবং জেড এই তিনটি সংখ্যার যোগফল 100, এক্স ও ওয়াই এর গড় 40 এবং ওয়াই ও জেড এর গড় 50 হলে ওয়াই এর মান নির্ণয় করো। দেখো এখানে কি বলা আছে যে এক্স ওয়াই এবং জেড তিনটি সংখ্যার যোগফল কত? 100। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান কত হবে? অবশ্যই 100। এরপর বলা আছে এক্স ও ওয়াই এর গড় 40। তাহলে এক্স ও ওয়াই এর গড় যদি 40 হয় তাহলে যোগফল কত হবে? 40 গুণ 2, যেহেতু দুজন আছে এখানে। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান কত হবে? 40 গুণ 2 কত? 80। এবং ওয়াই ও জেড এর গড় কত? 50। তাহলে ওয়াই প্লাস জেড কত হবে? ওয়াই প্লাস জেড হবে 50 গুণ 2 কত? 100। তাহলে দেখো এখানে আছে এক্স প্লাস ওয়াই, এখানে আছে ওয়াই প্লাস জেড। তাহলে আমরা কি করব? এদের দুজনকে যোগ করব। তাহলে যোগ করলে কি হবে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কত? যেহেতু এদেরকে যোগ করলাম সেই জন্য এদের নাম্বারকে যোগ করতে। তাহলে 100 প্লাস 80 কত হবে? 180। এখান থেকে মাইনাস করব এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত আছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে 100। এবার কি করব? জাস্ট উপরের থেকে নিচেরটা মাইনাস করে দেবো। তাহলে দেখো মাইনাস করলে কি হবে? এক্স এর সাথে এক্স কেটে যাবে, ওয়াই এর সাথে ওয়াই কেটে যাবে, জেড এর সাথে জেড কেটে যাবে। তাহলে থাকবে কি? থাকবে হচ্ছে ওয়াই। ওয়াই সমান সমান কত? 180 থেকে 100 চলে গেলে কত থাকে? 80। তাহলে ওয়াই এর মান কত পেলাম? 80 পেলাম। অপশন নাম্বার 2 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে রমেশ স্কুটারে করে 45 কিমি পার ঘন্টা বেগে তার অফিসে যায় এবং 10 মিনিট আগে পৌঁছায়। যদি সে 30 কিমি পার ঘন্টা বেগে যায় তাহলে 10 মিনিট দেরিতে পৌঁছায়। সঠিক সময় পৌঁছানোর জন্য স্কুটারের গতি কত হবে? দেখো প্রথমে কি বলা আছে যে রমেশ 45 কিমি পার ঘন্টা গতিবেগে যায় এবং 10 মিনিট আগে পৌঁছায়। তাহলে সে যদি 45 কিমি পার ঘন্টা বেগে যায় তাহলে তার দেরি কত হয়? দেরি হয় না, সে আগে পৌঁছায় কত মিনিট? 10 মিনিট। তাহলে প্লাস 10 মিনিট। এবং সে যদি 30 কিমি পার ঘন্টা গতিবেগে যায় তাহলে তার 10 মিনিট দেরি হয়, তার মানে কত? মাইনাস 10 মিনিট। দেখো এই যে 45 এবং 30 এটা কি কিমি পার ঘন্টা, ঠিক আছে? আমি কিমি পার ঘন্টা লিখছি না, কারণ না লিখলে একটু বেশি সুবিধা হবে, আর লিখলে একটু বেশি জায়গা নিয়ে নেবে, দেখতে একটু খারাপ লাগবে। এবার আমি বার করব এদের সময়ের ডিফারেন্স। তাহলে দেখো সে 10 মিনিট আগে যায়, সে 45 কিমি পার ঘন্টা গতিবেগে যায় এবং 10 মিনিট আগে পৌঁছায়, এবং 30 কিমি পার ঘন্টা গতিবেগে যায় এবং 10 মিনিট দেরিতে পৌঁছায়। তাহলে এদের সময়ের ডিফারেন্স কত হবে? সময়ের ডিফারেন্স হবে 20। এদের ডিফারেন্স কত হবে? সময়ের হচ্ছে 20। বোঝা গেল কেন 20 মিনিট হচ্ছে? কেন দেখো আমি একটু সময় ধরলাম 10টা, ঠিক আছে? সকাল 10টা। তাহলে সকাল 10টা থেকে 10 মিনিট আগে কত হবে? 9টা 50। এবং সকাল 10টা থেকে 10 মিনিট পরে কত হবে? 10টা
10। তাহলে 9টা 50 এবং 10টা 10-এর ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 20। বোঝা গেল? এবার দেখো, এবার নেবো আমাদের লসাগু, মানে 45 এবং 30 দিয়ে কাটাকাটি যায় এমন একটি সংখ্যা। তাহলে সেই সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 90। এই লসাগুটা আমি কি নিলাম? এটা কিলোমিটারে। কত নিলাম? কিলোমিটার। তাহলে 45 কিমি পার ঘন্টা গতিবেগে 90 কিমি যদি যায় তাহলে কত ঘন্টা সময় লাগবে? 2 ঘন্টা। এবং 30 কিমি পার ঘন্টা গতিবেগে 90 কিমি গেলে কত ঘন্টা সময় লাগবে? সময় লাগবে 3 ঘন্টা। তাহলে এদের সময়ের ডিফারেন্স কত আছে? সময়ের ডিফারেন্স হচ্ছে 1 ঘন্টা, 1h। এবং 1 ঘন্টা মানে কি? 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট। তাহলে দূরত্ব যদি 90 কিমি হতো তাহলে সময়ের ডিফারেন্স কত আসতো? 60 মিনিট। কিন্তু সময়ের ডিফারেন্স কত হচ্ছে? 20 মিনিট। তাহলে 60 সমান কত? 60 সমান হচ্ছে 90 কিমি। তাহলে 20 সমান কত? উল্টিয়ে যাবে, তাহলে 20 চলে যাবে উপরে, 60 চলে আসবে নিচে, গুণ কত? 90। তাহলে দেখো 0 0 কেটে যাবে, 2 দিয়ে কাটছি, 3 দোকানে 6, 3 দিয়ে কাটছি, 3 30 90। তাহলে 30 কিমি আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। পরের কোশ্চেন হচ্ছে, একটি শহরের জনসংখ্যা বার্ষিক 35% হারে বৃদ্ধি পায়। যদি এখন থেকে 2 বছর পর শহরটির জনসংখ্যা 91,125 হয়, তাহলে শহরটির বর্তমান জনসংখ্যা কত? দেখো এখানে চেয়েছি কি? শহরটির বর্তমান জনসংখ্যা। তাহলে আমি ধরলাম যে শহরটির বর্তমান জনসংখ্যা কত? এক্স। এরপর কি হবে? 35% হারে বৃদ্ধি পাবে। কতবার? 2বার। তাহলে 2বার লিখবো, 135 বাই 100 ইন্টু 135 বাই 100। এটা সমান সমান কত? এটা সমান সমান হচ্ছে 91,125। তাহলে দেখো কাটাকাটি করলে কত হচ্ছে? দেখো 5 দিয়ে কাটছি, 5 20 100, 5 7 কত? 135। 5 7 135, 5 20 100। 9 দিয়ে কাটছি, দেখুন 3 9 27, 9 দিয়ে কাটছি, 9 10 90, 9 খে 9, 9 দুগুণে 18, 5 9 45। 9 দিয়ে কাটছি, 3 9 27, 9 খে 9, 9 খে 9, 9 দুগুণে 18, 5 9 45। উপরে 3 গুণ 3 আছে মানে কি 9। তাহলে 9 দিয়ে কাটছি, 9 9 খে 9, হাত থাকা 2, 9 দুগুণে 18, 5 9 45। তাহলে এক্স সমান সমান কত হবে? দেখো সমানের এদিকে আছে 20 গুণ 20 এবং সমানের ওইদিকে আছে 125। তোমরা জানো যে সমান থাকলে কি? সমান থাকলে কোনাকুনি হয় গুণ। তাহলে এখানে গুণ কার সাথে হবে? 20 গুণ 20 গুণ 125। আগের ক্লাসে আমি তোমাদের শিখেছিলাম যে 125 দিয়ে কোনো সংখ্যা গুণ করতে হলে 125 দিয়ে আমরা গুণ করবো না, কত দিয়ে গুণ করবো? 1000/8 দিয়ে। 1000/8। তাহলে কাটলে কত হচ্ছে? দেখো 4 দোকানে 8, 4 5 20। 2 দিয়ে কাটছে কতবার? 10 বার। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 5 ইন্টু 5-এর পর 4টে শূন্য, তাহলে কত হচ্ছে? 50,000 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটি হচ্ছে, সুনীল এবং প্রদীপ একটি কাজ যথাক্রমে 5 দিন এবং 15 দিনে সম্পন্ন করতে পারে। তারা দুজনে একদিন কাজ করে এবং তারপর সুনীল চলে যায়। প্রদীপ অবশিষ্ট কাজ কত দিনে শেষ করতে পারবে? দেখো এখানে কি বলা আছে যে সুনীল এবং প্রদীপ একটি কাজ যথাক্রমে 5 দিন এবং 15 দিনে করতে পারে। তাহলে সুনীল মানে এস কাজটা কত দিনে করবে? 5 দিন। এবং প্রদীপ মানে পি কাজটা কত দিনে করবে? 15 দিনে। এদের লসাগু কত? লসাগু হচ্ছে 15। 3 5 15, 15 15। তার মানে সুনীল একদিনে 3 কাজ করবে এবং প্রদীপ একদিনে 1 কাজ করবে। তাহলে তারা দুজনে একদিনে কত কাজ করবে? 3 এবং 1 কত? 4। তাহলে সুনীল এবং প্রদীপ একদিনে কত কাজ করবে? 4 কাজ। তাহলে টোটাল কাজ কত? টোটাল কাজ হচ্ছে 15। এবং 15-র মধ্যে সুনীল এবং প্রদীপ 4 কাজ করে ফেলবে। তাহলে বাকি কত কাজ থাকবে? বাকি থাকবে 15 মাইনাস 4 সমান সমান কত? 11। এই 11 কাজ কে করবে? প্রদীপ করবে। তাহলে প্রদীপের কার্যক্ষমতার অনুপাত দিয়ে ভাগ। প্রদীপের কার্যক্ষমতার অনুপাত কত? 1। তাহলে 1 দিয়ে করে দেবো ভাগ। তাহলে 1 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 11 হচ্ছে। তাহলে 11 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটি হচ্ছে এ একটি কাজ 27/2 দিনে শেষ করতে পারে এবং বি একই কাজ এ এর নেওয়া সময়ের অর্ধেক সময় শেষ করতে পারে। একসাথে কাজ করে একদিনে তারা ওই কাজের কত অংশ শেষ করতে পারবে? দেখো এখানে কি বলা আছে যে এ একটি কাজ কত দিনে করে? 27/2। তাহলে এ একটি কাজ করে 27/2 দিনে। এরপর কি বলা আছে? বি এর নেওয়া সময় থেকে অর্ধেক সময় কাজটা করে ফেলে। তাহলে এ কত সময় লাগছে? এর সময় লাগছে 27/2। তাহলে বি এর কত লাগবে? বি এর লাগবে 27/2 গুণ 2 অবশ্যই। তাহলে 27/2 গুণ 2 মানে কত? 2 দোকানে কত? 4। তাহলে 27 কত? 4। তাহলে বি এর সময় হচ্ছে 27/4। এবার কি নেবো? লসাগু এবং ভগ্নাংশে। যখন আমরা ভগ্নাংশে মানে কোনো ভগ্নাংশ সংখ্যা যদি লসাগু নিই তাহলে কি করি? আমরা উপরের সংখ্যার লসাগু নিই। তাহলে 27 এবং 27 এর লসাগু কত? হচ্ছে 27। তাহলে টোটাল কাজ কত পেলাম? 27। তাহলে 27 কাজ যদি এ করে,
একটি কাজ কদিনে করে? 27/2 দিনে। তাহলে 27 কাজ কত করবে? 27/2, 27/2, 2টা চলে যাবে উপরে, আর 27 কেটে যাবে, অ্যান্সার কত হচ্ছে 2। তাহলে 27কে 27/2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 2। তাহলে 27কে 27/2 দিয়ে ভাগ করে কত পেলাম? 2। তাহলে 2 মানে কি নিজের সংখ্যাটা পাচ্ছি, তাহলে 27/4 দিয়ে 27কে ভাঙলে কত পাবো? 4ই পাবো। বোঝা গেল? এরপর কি বলা আছে যে একসাথে কাজ করে একদিনে তারা কাজের কত অংশ সম্পন্ন করতে পারবে। তাহলে এ একদিনে কত কাজ করে? 2 কাজ, এবং বি একদিনে 4 কাজ। তাহলে দুজনে একসাথে কত কাজ করবে? অবশ্যই 4 আর 2 কত? 6। কতর মধ্যে? 27-এর মধ্যে। ভাঙলে কত হচ্ছে দেখো, 3 দুগুণে 6, 3 9 27। অ্যান্সার কত? 2/9 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটি হচ্ছে, সারা বার্ষিক 10% সুদের হারে $5,000 বিনিয়োগ করেছেন। 3 বছরের শেষে তার প্রাপ্ত অর্থের পরিমাণ নির্ণয় করো। এখানে শেষে কি বলেছে যে তার প্রাপ্ত অর্থের পরিমাণ মানে কি? সুদ আসল। তাহলে দেখো, সারা 10% হারে কত বছর রাখে? 3 বছর। তাহলে আমরা জানি যে সরল সুদের হারে যদি প্রথম বছর 10% পায়, তাহলে তারপরের বছর 10% এবং তার পরের বছরও 10%, মানে সুদের হার এখানে চেঞ্জ হয় না। মানে প্রথম বছর 10 টাকা সুদ পেলে তারপরের বছর 10 টাকা পাবে এবং তার পরের বছরও 10 টাকা পাবে। তাহলে 3 বছরে 10% হারে কত পার্সেন্ট সুদ পাবে? অবশ্যই 10 গুণ 3। তাহলে কত পার্সেন্ট হচ্ছে? 30%। কত পার্সেন্ট হচ্ছে? 30%। তাহলে 30% সুদ পেলে সুদ আসল কত হবে? অবশ্যই 100 থেকে যোগ হবে কত? 130%। তাহলে সুদ আসল কত? 130%। তাহলে আসল কত? আসল হচ্ছে 5,000। এর 130% কত হবে? 130/100। তাহলে ভাগ করলে কত হচ্ছে দেখো, 2 শূন্য 2 শূন্য কেটে যাবে, 5 তারাং কত? 65, 2 শূন্য আছে বসে যাবে। তাহলে 6,500 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, যদি 50% এবং 10% ক্রমিক দুটি ছাড় দেওয়া হয়, তাহলে মুদ্রিত মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? দেখো এখানে চেয়েছে কি? চেয়েছে হচ্ছে মুদ্রিত মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত। তাহলে এমআরপি মুদ্রিত মূল্য মানে কি? এমআরপি। অনুপাত কি? বিক্রয় মূল্য মানে কি? এসপি। এখানে বলা আছে যে যদি 50% এবং 10% ছাড় দেওয়া হয়, তাহলে দেখো মুদ্রিত মূল্য ধরলাম আমি 100। কত ধরলাম? 100। তাহলে 100-র উপর কত পার্সেন্ট ছাড় দেবে? 50। তাহলে 50% ছাড় দিলে কত পার্সেন্ট বিক্রি করবে? অবশ্যই 50%। তাহলে 50/100। এবং 10% ছাড় মানে 90/100। কাটাকাটি করলে কত হচ্ছে দেখো, 100 কেটে যাবে, 0 কেটে যাবে, 0 কেটে যাবে। তাহলে 5 নয় কত হচ্ছে? 45। তাহলে বস্তুটি বিক্রি করবে কত টাকায়? 45 টাকায়, যদি 100 টাকায় এমআরপি হয়। তাহলে এসপি কত হচ্ছে? এসপি হচ্ছে 45। এদের অনুপাত কত হবে দেখো, অনুপাত হবে 5 20 100, 5 9 45, 20:9। অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, 110 সেমি পরিসীমা বিশিষ্ট একটি ত্রিভুজের বাহুগুলি 2:4:5 অনুপাতে আছে। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এখানে বাহুগুলির অনুপাত কত? 2:4:5 এবং পরিসীমা কত? 110 সেমি, মানে কি? বাহুর যোগফল। পরিসীমা মানে কি? 3টে বাহুর যোগফল। তাহলে 3টে বাহুর অনুপাতের যোগফল কত? 4 5 9 এবং 11। তাহলে 11 সমান সমান কত? 110। তাহলে 1 পয়েন্টের মান কত হবে? 11 দিয়ে কাটছে কতবার? 10 বার। তাহলে 1 পয়েন্টের মান কত পেলাম? 10। তাহলে 1 পয়েন্টের মান পেয়েছি আমি 1/10। তাহলে 2 পয়েন্টের মান কত হবে? 20। এবং 3 পয়েন্টের মান কত? 40। এবং 5 পয়েন্টের মান কত? 50। তাহলে 3টে বাহুর অনুপাত মানে 3টে বাহু আমি কত পেলাম? 20, 40 এবং 50। যেহেতু আমি বাহুগুলো পেয়ে গেছি, সেই জন্য আমি কিন্তু এই ত্রিভুজটির ক্ষেত্রফল খুব সহজে বার করতে পারি। দেখো এখান থেকে কোনো ট্রিপলেট তো পাচ্ছি না, সেই জন্য ক্ষেত্রফল বার করার জন্য একটি ফর্মুলা ইউজ হবে। সেই ফর্মুলার নাম কি? ফর্মুলার নাম হচ্ছে হিরো ফর্মুলা। হিরো ফর্মুলা মানে কি? এস ব্র্যাকেটে এস মাইনাস এ ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট এস মাইনাস বি ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট এস মাইনাস সি ব্র্যাকেট ক্লোজ। এর আন্ডার রুট। এর কি হবে? আন্ডার রুট। দেখো এ মানে কি? এ মানে হচ্ছে প্রথম বাহু, বি মানে দ্বিতীয় বাহু এবং সি মানে তৃতীয় বাহু। তাহলে দেখো এস মানে কি? অর্ধ পরিসীমা। এস মানে কি? অর্ধ পরিসীমা। তাহলে পরিসীমা যদি 110 হয়, তাহলে এর অর্ধেক কত হবে? অবশ্যই 55। 55, তাহলে 55 গুণ এস মাইনাস এ কত? 20। তাহলে 55 থেকে 20 চলে গেলে কত থাকবে? 35 গুণ এস মাইনাস বি, বি কত আছে? 40। তাহলে 55 থেকে 40 গেলে কত থাকবে? 15 গুণ এস মাইনাস সি, সি কত? 50। তাহলে 55 থেকে 50 গেলে কত থাকবে? 5 এর আন্ডার রুট। তাহলে দেখো এখানে 55 মানে কি? 5 গুণ 11। এখানে 35 মানে কি? 5 গুণ 7। এখানে আছে 15 মানে কি? 3 গুণ 5 এবং 5। তাহলে আমরা জানি যে আন্ডার রুটের মধ্যে থেকে দুটি সংখ্যা থেকে একটি সংখ্যা বাইরে আসে। তাহলে দেখো এখানে 4টে 5 আছে। কটি 5? 4টে 5। তাহলে 4টে 5 থেকে কটি 5 বাইরে আসবে? দুটি 5। তাহলে 5 5 কত? 25।
এবং আন্ডার রুটের মধ্যে কি থাকবে 11, 7 এবং 3। তাহলে 3 7 21, 21 গুণ 11 হচ্ছে 231। কত? 231। তাহলে আন্ডার রুটের মধ্যে কি থাকবে? 231। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 25√231। অপশন নাম্বার 2 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে 45% ছাড় দেওয়ার পর একটি সাইকেল 5060 টাকাতে বিক্রি হয়, সাইকেলটির মুদ্রিত মূল্য কত? দেখো এখানে বলা হয়েছে যে 45% ছাড় দেওয়ার পর, তাহলে 45% যদি কোনো বস্তুর উপর ছাড় দেওয়া হয় তাহলে সেই বস্তুটি কত পার্সেন্ট বিক্রি করা হয়? অবশ্যই 100 - 45 কত? 55। তাহলে 55%-এর মান এখানে কত দেওয়া আছে? 5060 টাকা। চেয়েছি কি সাইকেলটির মুদ্রিত মূল্য। মুদ্রিত মূল্য কত হয়? 100%। তাহলে 100% সমান কত? উল্টে যাবে, তাহলে 100 চলে যাবে উপরে, 55 চলে আসবে নিচে, গুণ কত? 5060। 5 দিয়ে কাটছি, 5 11 55। 5 দিয়ে কাটছি, 5 10 50, 5 1 5, 5 2 10। 11 দিয়ে কাটছি, 9 11 99, হাত থেকে 2, 11 2 22। তাহলে 92 গুণ 100 কত হবে? 9200 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটি হচ্ছে পিতলে তামা ও দস্তার অনুপাত 17:13 হলে 240 কেজি পিতলে কত পরিমাণ তামা থাকবে? দেখো এখানে তামা ও দস্তা, এখানে টি এবং ডি অনুপাত কত আছে? 17:13। এখানে টোটাল কত কেজি আছে? 240 কেজি। এবং এর মধ্যে তামা কত আছে? তামা তাহলে কত থাকবে? 17। তাহলে 17 তামা থাকবে কত? 17 এবং তার যোগফল কত? 30-এর মধ্যে, গুণ কত? 240। বা তোমরা এভাবে করতে পারতে যে টোটাল কত? টোটাল হচ্ছে 30, তাহলে 30 সমান যদি 240 হয় তাহলে 17 সমান কত? উল্টে যাবে, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? দেখো 0 0 কেটে যাবে, 3 8 কত? 24। 8 × 17 কত হচ্ছে? 8 × 17 হচ্ছে 136। তাহলে 136 অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে 1200 টাকাতে একটি শার্ট বিক্রি করলে একজন ব্যক্তির 25% ক্ষতি হয়, 35% লাভ করতে হলে তাকে শার্টটি কত দামে বিক্রি করতে হবে? তাহলে দেখো এখানে বলতে কি যাচ্ছে যে 1200 টাকাতে একটি শার্ট বিক্রি করেছে এবং সেই ব্যক্তিটির 25% ক্ষতি হয়েছে, তাহলে 35% লাভ করতে হলে শার্টটিকে কত দামে বিক্রি করতে হবে? তাহলে বস্তুটির বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 1200। এই 1200 টাকা বিক্রি করে 25% ক্ষতি হয়েছে, তাহলে 1200 সমান কত? অবশ্যই 100 - 25 কত? 75। এবার কি বলা আছে? 35% লাভ করতে হবে, তাহলে 35% লাভ করতে হলে বস্তুটিকে কত দামে বিক্রি করতে হবে? অবশ্যই 135-এ। তাহলে 135 সমান কত? উল্টে যাবে, 135 চলে যাবে উপরে এবং 75 চলে আসবে নিচে, গুণ কত? 1200। কাটাকাটি করলে কত হচ্ছে? দেখো 5 দিয়ে কাটছি, 5 15 75। 5 দিয়ে কাটছি, 5 2 10, 5 7 35। 3 দিয়ে কাটছি, 3 5 15। 3 দিয়ে কাটছি, 3 9 27। 5 দিয়ে কাটছি, 5 24 120, একটা শূন্য আছে বসে যাবে। তাহলে 9 এর সাথে 240-এর গুণ করলে কত হচ্ছে? দেখো 9 24 কত? 216, একটা শূন্য আছে বসে যাবে। তাহলে 2160 অপশন নাম্বার 2 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে 0.025 সংখ্যাটি 0.5-এর কত শতাংশ? তাহলে দেখো এখানে কি বলা আছে যে 0.025 সংখ্যাটি 0.5-এর, তাহলে এখানে এর কার সাথে আছে? 0.5-এর সাথে। তাহলে যার সাথে এ থাকবে সে হয় নিচে, তাহলে 0.5 কত থাকবে? নিচে থাকবে। তাহলে উপরে কি থাকবে? 0.025% বসানোর জন্য গুণ কত? 100। তাহলে দেখো নিচের দশমিক তুলে উপরে কি পাবো? একটা শূন্য পাবো, এবং উপরের 3টে শূন্যর সাথে দশমিক উঠে যাবে, কেননা দশমিক তুললে বাই কি? নিচে 3টে শূন্য, তাহলে নিচের 3টে শূন্যের সাথে উপরের 3টে শূন্য কেটে যাবে। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? দেখো 5 দিয়ে কাটছি, 5 5 25। তাহলে 5% আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটি হচ্ছে নিম্নলিখিত কোন সংখ্যাটি 36 দ্বারা বিভাজ্য নয়? এখানে কি বলা আছে যে 36 দ্বারা কোন সংখ্যাটি বিভাজ্য নয়? তাহলে কোনো একটি সংখ্যা যদি 36 দিয়ে বিভাজ্য হয় মানে ভাগ যায়, তাহলে অবশ্যই সেই সংখ্যাটি 4 এবং 9 দ্বারা ভাগ যাবে। তাহলে 9 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? 9 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে যে পুরো সংখ্যাটি মানে পুরো সংখ্যার যোগফল 9 দিয়ে ভাগ যাবে। তাহলে 3 এবং 4 এর যোগফল কত? 7। তাহলে 7 কি 9 দিয়ে ভাগ যায়? যায় না। সেই জন্য সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার 1। বোঝা গেল? এর পরের অপশনগুলো ট্রাই করে দেখতে পারো, দেখো সব মানে সবার যোগফল 9 দিয়ে ভাগ যাবে। বোঝা গেল? তো চলো দেখে নিই পরের কোশ্চেন। পরের কোশ্চেন হচ্ছে যদি 8টি আপেল এবং 9টি আমের দাম 10টি আপেল এবং 6টি আমের দামের সমান হয়, তাহলে একটি আমের দাম এবং একটি আপেলের দামের অনুপাত কত হবে? এখানে বলা হচ্ছে 8টি আপেল প্লাস 9টি আম মানে 9টি এম, 8 প্লাস 9m ইজিক্যাল টু কত হবে? ইজিক্যাল টু হবে 10টি আপেল মানে 10a প্লাস 6টি আম মানে 6m
দেখো সমানের ওদিকে আছে 10a, দেখো সমানের ওদিকে আছে 10a, এবং দেখো সমানের ওদিকে আছে +10a এবং +6m। তাহলে এদিকে কত আছে, এদিকে আছে 8a, সমানের ওদিকে আছে 10a, তাহলে 10a এদিকে আসলে লিখে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে -10a ইজিক্যাল টু কত, দেখো ওদিকে কি আছে, ওদিকে আছে +6m, সমানের এদিকে আছে +9m, তাহলে সমানের ওদিকে লিখে হয়ে যাবে -9m। তাহলে মাইনাস করলে কত হচ্ছে, দেখো মাইনাস করলে হচ্ছে 2a ইজিক্যাল টু কত হবে, ইজিক্যাল টু হবে 3m। দেখো এখানে মাইনাস করলে -2a হবে এবং এদিকে মাইনাস করলে -3a, তাহলে মাইনাস মাস কেটে যাবে, বোঝা গেল। তাহলে 2a সমান কত পেলাম, 3m। তাহলে a অনুপাত m সমান কত হবে, দেখো a অনুপাত m হবে 3:2। কেননা সমান থাকলে অনুপাত উল্টে যায়। এবং অ্যান্সারে কি চেয়েছে, অ্যান্সারে চেয়েছে যে তাহলে একটি আমের দাম এবং একটি আপেলের দামের অনুপাত কত। তাহলে আগে কি আছে, আগে আছে আম মানে এম এবং পরে আছে এ। এই বিষয়টা কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে। ছোট্ট একটা ভুলের জন্য কিন্তু 2 নাম্বার আর 0.25 মাইনাস হয়ে যাবে, মানে 2.25 মাইনাস হয়ে যাবে। তাহলে অবশ্যই শেষে যে কি বলেছে অঙ্কের সেটার দিকে খেয়াল লক্ষ্য রাখতে হবে, না হলে কিন্তু বুঝতে পারছো কি হবে। পয়েন্টের জন্য অনেকের চাকরি হয় না, তাহলে 2.25 নম্বর তো অনেক। তাহলে দেখো এখানে আগে আছে কি এম এবং পরে এ, তাহলে অনুপাত উল্টে যাবে, অনুপাত কত হবে 2:3, বোঝা গেল। কেননা আগে আছে এম এর মান কত, এম এর মান 2 এবং এর মান 3, বোঝা গেল। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে 428 প্লাস 108 ভাগ 4 মাইনাস 32 গুণ 3, 32 গুণ 3 এর মান কত। দেখো সর্বপ্রথম কার কাজ হবে, ভাগের কাজ। তাহলে ভাগ করলে কত হচ্ছে, দেখো 4 দিয়ে কাটছি, 4 দোকানে 8, 4 7 28, এবং তারপরে গুণের কাজ। তাহলে 32 গুণ 3 কত, 32 গুণ 3 হচ্ছে 96। তাহলে বাকি থাকছে কি, বাকি থাকছে 428 প্লাস 27 মাইনাস 96। তাহলে 428 এবং 27 কত হচ্ছে, 428 এবং 27 হচ্ছে 455 মাইনাস কত 96। তাহলে মাইনাস করলে কত হচ্ছে, দেখো 15 থেকে 6 গেলে হাত থাকে 9, 9 একমাত্র অপশন নাম্বার 3 আছে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে, অপশন নাম্বার 3 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। এরপরে ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। পরের কোশ্চেনটা হচ্ছে ডি ই এফ এবং জি এর গড় 40, আবার ডি এবং ই এর গড় 14, এফ এবং জি এর গড় কত হবে। দেখো এখানে বলা হয়েছে, এখানে কি বলা হয়েছে যে ডি ই এফ জি এর গড় কত 40। তাহলে ডি ই এফ এবং জি এর গড় যদি 40 হয়, তাহলে এদের যোগফল কত হবে, তাহলে এদের যোগফল হবে 160। এরপরে বলা যে ডি এবং ই এর গড় কত 14, তাহলে ডি এবং ই এর গড় যদি 14 হয়, তাহলে ডি প্লাস ই কত থাকবে, ডি প্লাস ই থাকবে 14 দোকানে 28। তাহলে ডি এবং ই এর যোগফল কত পেলাম, 28। তাহলে এখানে আছে ডি ই এফ জি এর যোগফল, তাহলে এখান থেকে যদি আমি ডি ই এর যোগফল মাইনাস করে দিই, তাহলে কি পড়ে থাকবে এফ এবং জি এর যোগফল। তাহলে এফ এবং জি এর যোগফল বার করার জন্য কি করতে হবে, এখান থেকে করতে হবে 28 মাইনাস, মাইনাস করলে কত হচ্ছে, মাইনাস করলে হচ্ছে 132। তাহলে 132 এটা কি, এটা হচ্ছে এফ এবং জি এর যোগফল। তাহলে গড় কত হবে, গড় বার করার জন্য কি করতে হবে 132, এই যে 132কে 2 দিয়ে ভাগ, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 6 দোকানে 12 এবং হাত থেকে 1, 6 দোকানে 12, 66 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটি হচ্ছে একটি দ্রব্য 5000-এ বিক্রি করা হয়, এতে 25% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত। দেখো একটি বস্তু 5000 টাকায় বিক্রি করা হয়, কত টাকায়, 5000 টাকায়, 25% ক্ষতি মানে কত, 75%। তাহলে 5000 সমান কত, 75%। এরপর কি বলা আছে, দ্রব্যটির ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত হয় 100%, তাহলে 100% সমান কত, উল্টে যাবে। তাহলে 5000 ইন্টু কত 100 বাই কত 75, কাটাকাটি করলে কত হচ্ছে, দেখো 25 দিয়ে কাটছি, 3 25 75, 25 দোকানে 50, দুটো শূন্য আছে বসে যাবে। তাহলে অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার হচ্ছে 20000 বাই 3, কাটাকাটি করলে কত হচ্ছে, দেখো 3 দিয়ে কাটছি, 3 একে 3, 3 6 18, হাত থেকে 2, 3 6 18, হাত থেকে 2, 3 6 18, হাত থেকে 2, আবারও 3 6 18, তাহলে 6666, অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। এরপরে ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, বোঝা গেল। পরের কোশ্চেনটি হচ্ছে নিচের কোন সংখ্যাটি 24 দ্বারা বিভাজ্য নয়। এখানে বলা কি হয়েছে, নিচের কোন সংখ্যাটি 24 দ্বারা বিভাজ্য নয়। তাহলে কোন একটি সংখ্যা যদি 24 দিয়ে ভাগ যায়, তাহলে সেটা অবশ্যই 4 এবং 6 দিয়ে ভাগ যাবে। তাহলে 6 দিয়ে ভাগ যাওয়ার মানে কি, অবশ্যই সেই সংখ্যাটি অবশ্যই 2 এবং 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 3 দিয়ে বিভাজিত নিয়ম কি, 3 দিয়ে বিভাজিত নিয়ম হচ্ছে যে সংখ্যাটি আছে সেই সংখ্যার যোগফল, মানে সেই সংখ্যার যোগফল 3 দিয়ে ভাগ যাবে। তাহলে আমি কি করব, এই সংখ্যাগুলো যোগ করব। তাহলে 8 আর 2 কত 10, আর 1 11, 1 15, 15 3 দিয়ে ভাগ যায়, অবশ্যই যায়।
এবং 8 আর 4 12, 1 13, 13 আর 4 কত 17, তাহলে 17 3 দিয়ে ভাগ যায় না। সেই জন্য সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার 2 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। এরপরে ট্রাই করার কোনো দরকার নেই, কারণ অপশন নাম্বার 2 পর্যন্ত আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। বোঝা গেল? তো বন্ধুরা, এটি আমাদের ক্লাসের শেষ কোশ্চেন ছিল। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক, ক্লাসটি শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।